ভাই আমার তো মনে হচ্ছে যে আমি মনে হয় 25 বছর পুরনো দিনে আসলে চলে আসলাম, আপনার একদম শুরুর দিনগুলোর যদি ধরি আমি। তো আপনার কি এই সেই খামার যেখান থেকে আর কি আপনার যাত্রাটা শুরু হয়? হ্যাঁ, এখান থেকে যাত্রা শুরু হয় আমার। আচ্ছা, তো আপনি যে ওই বলছিলেন যে সেই বাছুর থেকে শুরু করার, তো আপনার কি মানে আপনি যে বাবাদের কথা বললেন সেই বাপদাদার আমল থেকে কি তাহলে এই খামারটা চলছে? আমাদের বাপদাদার আমল থেকে গরু পালছে, তারপরে একদম বিক্রি করে দিয়েছিল। একটা বাছুর ছিল, একটা বাছুর থেকে এবারে এতগুলো গরু হয়েছে। আচ্ছা, আর এই যে পুরো খামার, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে কজন স্টাফ মানে কাজ করছে এখন? আমার তো খামার দুইটা, এই খামারে আছে 7 জন, ওই খামারে আছে 5 জন, 12 জন স্টাফ। তাহলে টোটাল হচ্ছে আপনার 12 জন স্টাফ এখন কাজ করতেছে। আচ্ছা, আমি একটু যদি আপনার মানে আয় ব্যয় হিসাবের দিকে যদি একটু যাই, তো সেই ক্ষেত্রে আমার দুই খামার মিলে আমার প্রায় দুধ হতেছে আপনার 450 কেজি বা 500 কেজির মতো প্রতিদিন আর কি। এভারেজ আপনার আমার 30-35 হাজার টাকার মতো দুধ বিক্রি হয়। হ্যাঁ, আবার খরচও আছে, আপনার 25-30 হাজার টাকা খরচও আছে। প্রতিদিন প্রায় 25-26 হাজার টাকার বসি লাগে, স্টাফ খরচ আছে, খড় কিনা লাগে, কিছু কিছু ঘাস কিনে খাওয়াতে হবে, আবার গাড়ি ভাড়া দানা লাগে, এগুলো খরচ আছে। আমার 30 হাজার টাকার মতো খরচও আছে। আমার ওই যে বছর শেষে যে আমার 70টা গাভী থেকে 70টা বাচ্চা হয়, এইভাবে একটা ব্যালেন্স হয়ে যায়। না, আপনার ওই বাছুর যখন আসে তখনই সামঞ্জস্যতা হয়ে যায়, বছরে হয়তো 15 থেকে 20 লক্ষ টাকা বছরে আসে এই খাত থেকে। কিন্তু আমাদের হলো মেন সমস্যা কি আপা, আসলে এই সেক্টরটা দেখার মতো সরকারিভাবে এরকম কোনো নজরদারি নাই। আমাদের যে বসির দাম দেখা গেছে 8টা-10টা কোম্পানি এক জায়গায় বসে বসির দাম বাড়ায় দেয়। 1200 টাকার বসে 1 লাফে 2000 টাকা 2200 টাকা হয়। এটা দেখার মতো আসলে কেউ নাই। ভাইয়া, আমাদের ধরেন এখন যারা নতুন উদ্যোক্তা আসছে এবং যারা খামার করতে চাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনার 25 বছরের অভিজ্ঞতা, তো তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, গরুর খামার তো সহজ জিনিস না। যদি নতুন কোনো উদ্যোক্তা হইতে চায়, তার প্রথমে 5টা বকনা নিয়ে 1 বছর পালবো। 1 বছর পালবো, সে ওইটা অটোমেটিক কীভাবে ভ্যাকসিন দেওয়া লাগে, কীভাবে তার যত্ন নেওয়া লাগে, কৃমিনাশক করা লাগে, সে অটোমেটিক একটা পানি সম্পদ অফিসের সাথে যোগাযোগ করে বা একটা বড় খামারে যাতায়াত করে 1 মাস যাতায়াত করলে পরে উনি বুঝতে পারবো যে কোন সময়ে কৃমিনাশক করা লাগে, কোন সময় ভ্যাকসিনেশন করা লাগে। আগে 5টা বকনা নিয়ে, হলিস্টাইন ফ্রিজিয়ান পিওর 5টা বকনা নিয়ে সে আগে মাঠে নামুক, পালুক, 1 বছর পালুক, বুঝুক, তারপরে সে গরুর সেক্টরে উনি যাক। আর এর আগে যাওয়ার আগে তার ঘাসের জমি নির্ধারণ করতে হবে। যদি খামার করতে চায় তার আগে জানি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে। সে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস গরুরে দিতে পারে, তার দানাদারের খরচটা অনেক কমে যাবে। এই নতুন আমার এই আশা। আচ্ছা, তো আপনার তো 25 বছর হয়ে গেল, তো এখন আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই খামারগুলো? ভবিষ্যৎ নিয়ে যে গরু পালবো বা আরো বাড়াইবো। ওই যে আমার ওখানে নতুন একটা শেড করছি, ওখানে আরো কিছু গরু হয়তো বা কিনবো। ঈদের সময়টা যদি ধরি, হ্যাঁ, ঈদের সময় আমি ফেরেনিং, আমার এখানে 12 মাসে ফেরেনিং এর ব্যবস্থা আছে। যে আমার এই পাশে যে গরুগুলো দেখতেছেন, এগুলো সব ফেরেনিং এর গরু, যে সার। দেখা গেছে আমি গরুগুলা আমি ঈদের আশায় না থেকে আমি হয়তো 6 মাস পর পর আমার ফার্মের যে সার বাচ্চাগুলো আছে, ভালো জাতের হলিস্টাইন সার বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো আমি মোটা তাজা করি, ন্যাচারাল খাবার খাওয়াই, যেমন ভুট্টার যাও, গমের যাও, পায়ের, এগুলো খাওয়াই, সাথে হয়তো কৃমিনাশক করি, ঠিক মতো ভ্যাকসিনেশন করি। করার পরে এগুলার আমি আর কি মোটা তাজা করে আমি 6 মাস পর পর বিক্রি করে দিই। হয়তো আমি কুরবানি ঈদের আশায় আমি থাকি না। রোজার ঈদের সময় একটা ভালো দাম পাওয়া যায়, যেটা কুরবানির ঈদে পাওয়া যায় না। আপনার আগে থেকে একটা প্ল্যানিং থাকে যে আমি রোজার ঈদে বিক্রি করে দিই, আমি কুরবানি ঈদের আশায় কোনো গরু রাখি না। হয়তো 2-4টা যদি থাকে তাহলে বেশি ভালো দাম পাইলে বেশি, বিশেষ করে তাহলে ওটার জন্য আপনি না, ওটার জন্য আমি রাখি না। আমি 6 মাস পর পর একটা গরু বিক্রি করি খামার থেকে। হয়তো কিছু গাই কনসেপ্ট করতেছে না, ওগুলোরে খাবার দেয়, মোটা তাজা করে ওগুলোও বিক্রি করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। আমরাও আশা করছি যে আজকে আমাদের যে আলাপটি হলো বা আপনি যে পরামর্শগুলো দিলেন, এই পরামর্শগুলোর মধ্য দিয়ে যারা নতুন খামারিরা আসবে তারা আমার মনে হয় যে একটা উদ্যমী ভূমিকা পালন করতে পারবে। তো আপনাকে অনেক আপনাদের দীপ্তি টিভিতেও অনেক ধন্যবাদ, আপনাদের টিমকে অনেক ধন্যবাদ। আপনারা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই খামার ভিডিও করলেন, অনেক নতুন নতুন উদ্যোক্তা এটা দেখে হয়তো খামার করার জন্য আশা বরণ করবো, উৎসাহী হবে। নতুন নতুন অনেক খামারি সৃষ্টি হবে, আমি এই আশা করি। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।